হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে। বন্ধুরা, আজকে কুশি দিয়ে দারুণ মজার একটা ভাজি রেসিপি করে দেখাবো বন্ধুরা। তো যারা একদমই কুশি খেতে পছন্দ করে না বা সবজি খেতেই চায় না, তারাও কিন্তু এই রেসিপিটি দারুণ চমৎকার খুশি খুশি মনে খেয়ে নেবে বন্ধুরা। তো দেখুন, প্রথমে আমি এখানে কুশি নিয়েছি। এই কুশিগুলোকে আঁশটাকে উপর থেকে ছাড়িয়ে নেব। একটা ছুরি আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করে নিতে পারবেন। ঠিক এভাবে রেখে ছুরিটা দিয়ে এভাবে করে নিলেই কিন্তু দেখুন সব আঁশ ছেড়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে আমি আঁশটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, প্রত্যেকটা কুশি এভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিতে হবে। আমি আপনাদেরকে একটি করিয়ে দেখাচ্ছি। তো এখন এগুলোকে আমি একটু পিস পিস করে কেটে নেব। বড় সাইজের পিস করব, যেমন এখান থেকে বরাবর কেটে নেব। আর আমার কুশিগুলো কিন্তু কচি রয়েছে, যার জন্য খুব বেশি আমি ছাড়িয়ে নেইনি। তো দেখুন, ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি। তো এরকম বড় বড় সবগুলো আমি করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম বড় বড় করে নিয়ে তারপরে ছুরিটা দিয়ে সাইডগুলো খুব ভালো করে চিড়ে চিড়ে নেব, দুইটা সাইড থেকেই। ঠিক এভাবে বন্ধুরা। তো বন্ধুরা, আমি এখানে সবগুলোকে এরকম কাট লাগিয়ে নিয়েছি। দেখুন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। ঠিক এভাবে দুই সাইড থেকে কাট লাগিয়ে নিতে হবে এবং মাঝ বরাবর একটু ফাঁকা থাকবে। তো তারপরে এখন এরপরে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী লবণ, তারপরে দিয়ে নেব হলুদ, আমি এখানে দিয়ে নেব শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব এপিট ওপিট করে। এই ভাজিটা খেতে এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একদম রাজকীয় একটি ভাজি হয়। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, একদম এভাবে ডলে ডলে যেন ভিতর পর্যন্ত যায়। ও আরও একটি কথা, আপনাদের কুশিটা যদি একটু কচি হয়, কুশি অথবা ঝিঝিঙ্গা যে যাই বলুন না কেন, একটু কচি কচি হয়, তাহলে কিন্তু মাঝখানের যে দানাটা রয়েছে সেটা আপনাদের ফেলে দেওয়া লাগবে না। কিন্তু যদি একটু পোক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দানাটা আপনারা ফেলে দিবেন। তো দেখুন, ঠিক এভাবে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে দিতে হবে যেন ভেতরে মশলাটা পৌঁছায়। তো বন্ধুরা দেখুন, একটু সময় নিয়ে কিন্তু আমি একদম ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। আর এই সবজিটাকে কিন্তু আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি, যার জন্য কিন্তু খুব বেশি পানি বের হয়নি, বলতে একদমই কোনো পানি এখানে বের হয়নি। তো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন, একদম হাত দিয়ে সুন্দর মতো এভাবে মাখিয়ে নিতে হবে। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য চুলাতে একটি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে নিয়েছি আমি অলরেডি। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখুন, আমি তেল দিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। আমার তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো দিয়ে নিয়েছি এবং এভাবে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমি একবার উল্টে দিয়েছি এবং খুন্তিটা দিয়ে হালকা হালকাভাবে এভাবে চাপ দিতে হবে, তাহলে ভেতর থেকে পানিটা বেরিয়ে যাবে আর একটু চ্যাপটা হয়ে আসবে। তো এটা ভাজা হতে হতে এই ফাঁকে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ একদম কুচি কুচি করে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচ বন্ধুরা, তো ঝালের পরিমাণটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন ঠিক ততটা পরিমাণ ঝাল আপনারা এখানে কুচি করে দিয়ে নেবেন। চলুন দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি।
তো এগুলোকে এখন উপর থেকে হালকা হালকা করে ছড়িয়ে দিয়ে ভেজে নেব বন্ধুরা। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি সময় চলে এসছে। তো এখন আমি এরপর থেকে পেঁয়াজগুলোকে দিয়ে নিচ্ছি। এবং দিয়ে নিচ্ছি কাঁচামরিচটা। তো বন্ধুরা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটি দারুণভাবে মানিয়ে যায়। দেখতে যেমন চমৎকার হয়, খেতেও কিন্তু খুবই মজার হয়। তো গতানুগতিক সবসময় আমরা যেভাবে কুশিটা ভাজি করি তার থেকে একটু ব্যতিক্রম ধর্মী এভাবে ভাজি করে নিলে কিন্তু খাবারে নতুনত্ব চলে আসে। তো এখন আমি এগুলোকে ঠিক এইভাবে ভেজে নেব বন্ধুরা। তো বন্ধুরা আমার ভাজিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন একদম সিদ্ধ হয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি তেলটাকে একটু কাট করে রাখবো, তারপরে আমি প্লেটিং করব। আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখুন চুলাটা অফ করে ফ্রাই প্যানটাকে একটু কাট করে রাখলেই কিন্তু এক্সট্রা তেলটা নিচের দিকে চলে আসবে। বন্ধুরা দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি। একদম সামান্য উপকরণ দিয়ে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো একটি আইটেম তৈরি করে নেওয়া যায় এভাবেই। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।